কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন FM সুমন। সুমন, 9 বছরেও প্রত্যাবাসন শুরু হয়নি। এই সংকটের সমাধান না হলে আগামী দিনে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প স্থানীয়দের উপর কি ধরনের চাপ তৈরি হতে পারে এবং দিবসটি ঘিরে আজকে কোনো আয়োজন রয়েছে কিনা জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সর্দার আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আসলে 2017 সালে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। প্রায় আজকে, অর্থাৎ আজকে 25 আগস্ট, এই 25 আগস্ট আজকে প্রায় 9 বছর হতে চলেছে। এই 9 বছর পূর্ণ হওয়ার পর আসলে এখনো পর্যন্ত যে সংকট, এটি আসলে সমাধান হয়নি। ফলে রোহিঙ্গা এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা সবাই আসলে প্রত্যাবাসনের অপেক্ষায় আছে। আপনি যেমনটা বলছিলেন যে কক্সবাজারের স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের উপর কি পরিমাণ চাপ পড়ছে, আসলে এই কথাটি আমি এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদেরকে এই প্রশ্নটি ছুড়ে দিয়েছিলাম যে আপনাদের উপর কেমন চাপ পড়ছে। তারা বলছেন যে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের উপর অর্থনৈতিক খাতে চাপ পড়ছে এবং সেক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক সব কিছুর উপর তারা আসলে ভীষণ চাপ অনুভব করছে। কারণ মানবিক সংকটে যেটি তৈরি হয়েছিল মিয়ানমারে 2017 সালে, সেটিকে তারা মানবিক দিক দিয়ে বিবেচনা করে বাংলাদেশে তারা আশ্রয় দিয়েছিলেন। তারা মনে করছিলেন যে খুব স্বল্প সময় তারা বাংলাদেশে থাকবে, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার মিয়ানমারে ফিরে যাবে। কিন্তু সেই সংকট কিংবা মানবিক যে সংকট তৈরি হয়েছিল এটি দীর্ঘ 9 বছরেও আসলে শেষ হয়নি। যতবারই আসলে বছর যায়, বছর গিয়ে যখন 25 আগস্ট আসে তখন রোহিঙ্গারা আবার নতুন করে ভাবে যে তারা কিভাবে তাদের দেশে দ্রুত ফিরে যেতে পারবে। কিন্তু এই যে আজকে দেশকে এই যে 25 আগস্ট ঘিরে তারা নানান কর্মসূচি নিয়েছে, দিবসটি তারা পালন করছে যেন তারা দ্রুত প্রত্যাবাসন দিকে যেতে পারে। তবে বিশ্ব যারা মোড়ল দেশ আছে তারা বরাবরই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু দৃশ্যমান আসলে কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি। সবকিছু মিলিয়ে আজকে 25 আগস্ট, এই 25 আগস্টে নতুন করে তারা রোহিঙ্গা যে গণহত্যা হয়েছিল সেটিকে স্মরণ করছে। এই ছিল আসলে কক্সবাজার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর যে প্রত্যাবাসন প্রক্রিয়া সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।